দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি হলে যে ভোট গ্রহণ কার্যক্রম চলছে তাতে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে সেই খবরাখবর সবশেষ তথ্যগুলো সংগ্রহ করছেন। এই মুহূর্তে আপনাদেরকে সেগুলোই জানাতে চাই। মীর মোশাররফ হোসেন হল থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। শাকিল, একটু জানতে চাই যে মীর মোশাররফ হোসেন হলে এখন পর্যন্ত ভোট গ্রহণ কেমন চলছে? 2 ঘন্টা তো পার হলো এবং সেখানে শিবির প্রার্থী এবং ছাত্রদল মনোনীত প্রার্থী তারা উভয় ভোট দিয়েছেন। কি বললেন মূলত তারা? ধন্যবাদ রেজাজ। মুষলধারে বৃষ্টি হচ্ছে, যদিও হলের ভিতরে যেহেতু নির্বাচন, সেই বৃষ্টির কারণে খুব একটা ব্যাঘাত ঘটছে না। হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত উপস্থিতি সন্তোষজনক। 484 জন এই হলে যারা ভোটার রয়েছেন তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 40 থেকে 50 জন ভোট দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এর বাহিরে প্রধান যে 2 প্যানেল, সেই 2 প্যানেলের ভিপি প্রার্থীরা ভোট দিয়েছেন। আসলে তারা তাদের পক্ষ থেকে যেই বিষয়টি বারবার তারা উত্থাপন করার চেষ্টা করেছেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। প্রশাসন নিরপেক্ষ নয়, প্রশাসন ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য প্রশাসন কাজ করছে। ঠিক একইভাবে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য প্রশাসন কাজ করছে। এবং দুপক্ষই অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, যেগুলো বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেগুলো ছাপানো হয়েছে, দুপক্ষ সে বিষয় নিয়ে আপত্তি তুলেছেন। তারা বলছেন এই অতিরিক্ত ব্যালট পেপার ঠিক শেষ মুহূর্তে কোন দিকে ব্যবহার হয় তা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। তবে উভয় প্যানেলেই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন। তারা বলছেন সুষ্ঠু ভোট হলে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা সবাই ভোট দিতে আসলে সেক্ষেত্রে ফলাফল তাদের পক্ষেই যাবে। আমরা একটু মীর মোশাররফ হোসেন হলে যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে একটু জানতে চাই, এখন পর্যন্ত যেহেতু সব বাইরে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত হলের যে আপনারা ভোট দিচ্ছেন বা ভোটের পরিবেশটা আপনাদের কাছে কতটুকু সন্তোষজনক হচ্ছে? সকাল ধরে সুষ্ঠুভাবে প্রথমে আপনারা দেখছেন যে ভোট দিতে একটু শুরু করতে একটু লেট হয়েছে, কারণ আমাদের একটা ব্যালট পেপার আসে নাই, এই জন্য আমাদের 1 ঘন্টা লেট হয়েছিল। এরপরে দেখছেন যে এখনও পর্যন্ত সিরিয়ালে মানুষ আছে, যেহেতু আমাদের এখনও পর্যন্ত এটা হলো সবচেয়ে বড় একটা আবাসিক হল। আমাদের এখানে এই হলে রুম আছে হলো 512টা মতো। আর এখানে ওই হলে অধিকাংশ হলো আবাসিক শিক্ষার্থী। কারণ বাইরে বৃষ্টি হলে হলের যে রুমগুলো থেকে শিক্ষার্থী তারা ভোট দিতে আসছে। হ্যাঁ, ভালো আসছে। আবাসিক শিক্ষার্থীরা আসছে, ঢাকা থেকেও আসছে। সন্তোষজনক? হ্যাঁ, আমরা সন্তোষজনক। আশা করি যে খুব সুন্দরভাবে ভোট কার্যটা পরিচালনা হচ্ছে। ধন্যবাদ। বলছিলেন আসলে শিক্ষার্থীরা ভোটের পরিবেশ নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের শঙ্কা নেই এবং সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পারবেন। তবে বৃষ্টির কারণে খানিক আগে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, এখন আবার সেটি সচল হয়েছে। সব মিলিয়ে ভোট গ্রহণ চলছে। নিঃসন্দেহে পরবর্তী সংবাদেও আপনাদেরকে সেই ভোটের উৎসবের খবর জানাবো। রিজা।